শুধুমাত্র কলকাতার গার্ডেন রিচ নয়, বেআইনি বহুতল তৈরির ভুরি ভুরি অভিযোগ মেদিনীপুর শহরেও। এ নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের পুরপ্রধান। মেদিনীপুর শহর, চারিদিকে কংক্রিটের জঙ্গল, একটু ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে বহুতল। এই বহুতলেই বাড়ছে বিপদের আশঙ্কা। রবিবার গভীর রাত, গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে মেদিনীপুরে, কারণ এখানেও ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই বেআইনি, কারণ নিয়ম মেনে বাড়ি তৈরি করা হচ্ছে না। অভিযোগ, যতটা জায়গা ছাড়ার কথা তা ছাড়া হচ্ছে না। এতে ছোট হচ্ছে রাস্তা, কোথাও কোথাও অবস্থা এমনই যে দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। অভিযোগ, অনেক বহুতলে আগুন নেভানোরও ব্যবস্থা নেই। 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে। অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার। এখানে বহুতল বেআইনিভাবে উঠে যাচ্ছে। পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না। এটা হতে পারে। মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে, তার পেছনে এমকেডিএ, পৌরসভা একটা গভীর যোগসাজশ আছে। প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি, তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম। এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। মেদিনীপুর থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।